বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ শুরু করছি। পোরবুলারে এই স্থানটা যে কোনো দিকে যাবার জন্য একটা মুখ্য দ্বার, যেখান থেকেই দ্বীপের বিভিন্ন প্রান্তে লোকজন আসা যাওয়া করে, তার একটা মুখ্য দ্বার হলো এই স্থান। নীলদ্বীপ, হ্যাভলক দ্বীপ এবং অন্যান্য যে কোনো দিকেই যাবার জন্য এখান থেকেই টিকিট সংগ্রহ করে তারা বিভিন্ন দিকে প্রস্থান করে। এই মুহূর্তে একখানি বোট কোনো দ্বীপ থেকে এখানে এসে ভিড়েছে এবং প্যাসেঞ্জার ধীরে ধীরে এখান থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে প্রস্থান করছে। পোরবুলারে অবস্থিত এই স্থানটা সবসময় লোকজনে ভরপুর থাকে। ভ্রমণকারী বন্ধুরা কেউ এক দ্বীপ থেকে অন্য দ্বীপে এখান থেকেই যাত্রা করে, আবার তারা বিভিন্ন দ্বীপ ঘুরে এসে এখানেই তারা উপনীত হয়, যার জন্য প্রতিদিন এই স্থানটা লোকজনে পরিপূর্ণ থাকে। তারা যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে ওঠে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর এখান থেকে বোট ছাড়ে এবং তারা দ্বীপের বিভিন্ন দিকে প্রস্থান করে যায়। এই স্থানটা প্যাসেঞ্জার হল, যেখানে দূর দূর থেকে যাত্রীরা এখানে এসে বিশ্রাম করে এবং নির্দিষ্ট সময় তারা এখান থেকে প্রস্থান করে যায়। শীতল ছায়া বিশিষ্ট এই স্থান বসলে পরে দেখা যায় শীতল ছায়ায় তারা দীর্ঘক্ষণ বিশ্রাম করতে পারে। তারপর নির্দিষ্ট সময় তারা নির্দিষ্ট দিকে যাত্রা করে। লোকজন চলে গেছে, জায়গা খালি হয়ে গেছে। বহুদূর পর্যন্ত বহু জাহাজ এখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন দ্বীপে প্রস্থান করবার জন্য। চারিদিকের সুন্দর দৃশ্য অতুলনীয়ভাবে দেখা যাচ্ছে। সামনের উঁচু গাছটি বহু লম্বা, তিনতলা বিল্ডিংকে ছাড়িয়ে অনেকখানি উপরে উঠে গেছে এই গাছটি এবং এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এই গাছের নিচেও অন্যান্য যে সমস্ত গাছ অনেক ছোট অবস্থায় পড়ে আছে। এখানে একের পর এক লোকজন বিভিন্ন দ্বীপে যাত্রার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ই বোট ছেড়ে দেবে, তাই সবাই নির্দিষ্ট সময়ের আগেই নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছে। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই আবদ্ধ ঘরের মধ্যে বসে থাকে না। তারা সবসময় এক দেশ হতে অন্য দেশে ভ্রমণ করে বেড়ায়। ভ্রমণের নেশা যখন মানুষের মধ্যে প্রকটিত হয়ে ওঠে, তখন যে কোনো মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে এবং সেখানকার অপরূপ সৌন্দর্যে অভিভূত হয়ে আরও বিভিন্ন দেশ ঘুরবার জন্য তারা অনুপ্রাণিত হয়ে পড়ে। সেই সমস্ত দেশের অবস্থান, সেই সমস্ত দেশের লোক সংস্কৃতি, ভাষা সব কিছুর মধ্যে তারা যেন হারিয়ে যেতে চায়।
সেখানে গিয়ে তারা যেন একটা নতুনত্ব চোখের সামনে দেখতে পায়, যার মধ্যেই তারা একটা আনন্দের যেন আমেজ খুঁজে পায়। তাই ভ্রমণ পিপাসু মানুষ সবসময় সুযোগ পেলেই আবদ্ধ ঘর ছেড়ে তারা বেরিয়ে যায় দূর দূরান্তের দিকে এবং বহু দেশ তারা ঘুরে ফিরে আসে। সেখানকার অপরূপ সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। সুন্দর একটি ফুল গাছ এখানে দেখা যাচ্ছে। ফুল গাছে ফুলে পরিপূর্ণ হয়ে আছে এবং এই ফুলের মধ্যে একটা সুন্দর রূপ প্রকটিত হয়ে আছে। দেশ থেকে দেশান্তর থেকে যে সমস্ত পর্যটক বন্ধুরা এখানে বেড়াতে আসেন, অন্তত একবার হলেও ঠিক যাবার পথে রাস্তার পাশেই এই ফুল গাছটি একবার এদিকে তাকিয়ে দেখে যেমন সুন্দর ফুল সুন্দরভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত পর্যন্ত কেবলই দেখা যাচ্ছে পর্যটকরা অপেক্ষমান হয়ে আছে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাবার জন্য। কোটবারের এইখান থেকেই বিভিন্ন প্রান্তে যাওয়া যায় এবং এখান থেকেই তারা বিভিন্ন দ্বীপের দিকে প্রস্থান করে থাকে। ভ্রমণ পিপাসু মানুষ সবসময় তাই ভ্রমণ করবার জন্য আগ্রহী হয়ে ওঠে। তারা সবসময় ভ্রমণের মাধ্যমে একটা অপরূপ আনন্দ যেন তারা খুঁজে পায়, যে আনন্দের মধ্যে তারা প্রবাহিত হয়ে যেতে চায়, জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যেতে চায় কেবলমাত্র এই ভ্রমণের মাধ্যমে। নতুন কোনো দেশে পৌঁছালে পরেই তাদের জীবন থেকে যেন সমস্ত দুঃখ কষ্ট মোচন হয়ে যায়। তাই তারা একবার নয় বারবার ছুটে আসে দ্বীপ থেকে দ্বীপান্তরে, দেশ থেকে দেশান্তরে, এবং এখানে আসবার পরেই তারা আনন্দে অভিভূত হয়ে পড়ে। জীবনের এক অপরূপ ছন্দ যেন এখানে পড়ে আছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে ধন্যবাদ এবং নমস্কার।